আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন স্পেকট্রাম। মানে হাইড্রোজেনের যেই ওই স্পেকট্রামটা থাকে ওইখানে যে ওয়েভলেন্থগুলো আছে ওই ওয়েভলেন্থগুলো বের করা এবং ওই ওয়েভলেন্থের মাধ্যমে আমরা রিড বা কনস্ট্যান্টটা বের করব। আচ্ছা, এটার জন্য আমাদের যেইটা লাগবে, যে দুইটা ফর্মুলা প্রাইমারি লাগবে, একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই এন এন। এখানে যদি আমি বলি ল্যামডার পরিচয় কি, ল্যামডার পরিচয় হচ্ছে ওই যেই কালারটার আমি ওয়েভলেন্থ বের করবো ওইটার ওয়েভলেন্থ, এন হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট, এন সমান কি এটা পরে বলতেছি। আর এই এনটা হচ্ছে আমি যেহেতু এখানে ডিফ্র্যাকশন গ্রেটিংটা ইউজ করব, ওই ডিফ্র্যাকশন নাম্বারটা হচ্ছে যে এন, আমরা ফার্স্ট ডিফ্র্যাকশনের জন্য বের করবো, এই জন্য এনের ভ্যালুটা আমাদের সবসময় 1 থাকবে। আর এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। এই তিনটে জিনিসের মাধ্যমে আমি ল্যামডাটা বের করব। এখন আমার এই এনটা তো আমি জানি 1 ফার্স্ট অর্ডারের জন্য বের করব, আর এই এনটা সমান হচ্ছে 1/a+b। এখানে এ আর বিটা কি, এ হচ্ছে আমি যে গ্রেটিংটা ইউজ করব ওইখানে স্লিটের যে উইথ থাকবে ওইটা হচ্ছে এ, স্লিটের উইথ। আর হচ্ছে যে ওপেক থাকবে মানে যেটা স্লিট না ওইটার উইথটা হচ্ছে বি। এই দুইটা সমন্বয়ে যে লেন্থটা হবে ওইটা হচ্ছে a+b। এখন আমি যদি দেখি যে a+b লেন্থে স্লিট থাকে কয়টা, একটা। আর একক দৈর্ঘ্যে বা একক লেন্থে কতটুকু স্লিট থাকবে ওটা হচ্ছে 1/a+b। ওইটাই হচ্ছে এন, আমার গ্রেটিং কনস্ট্যান্ট, যে একক দৈর্ঘ্যে কী পরিমাণে স্লিট আছে। তাহলে ওইটাও আমি এইখান থেকে গ্রেটিংয়ে দেওয়া আছে, ওইটা থেকে জাস্ট কনভার্সন করেই এনের ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমার ল্যামডার জন্য শুধু লাগতেছে হচ্ছে এই থিটাটা, মানে অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনটা। আচ্ছা, এই থিটার জন্য আগে আমার প্রথম টেবিলটা হচ্ছে এই ল্যামডা বের করার জন্য এই থিটাটা আগে বের করব। ওই থিটাটা বের করার জন্য আমরা এখানে কী কী অ্যারেঞ্জমেন্ট হয় যদি একটু দেখি। প্রথমে আমার এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ টিউব, এটাকে আমরা একটা হাই পাওয়ার সাপ্লাই প্রায় 17,000 ভোল্টের মতো অ্যাপ্লাই করব। যেটা ডিসচার্জ হয় এটা হচ্ছে আমার পলিমিটার, যেখান থেকে এইটাতে একটা স্লিট আছে, যে এইটা এই স্ক্রুটা দিয়ে আমরা স্লিটটার উইথ কন্ট্রোল করতে পারি আর কি, যে কতটুকু লাইট আমি চাই। একটা রিজনেবল জায়গায় নিয়ে আসলে আমি এই স্লিটের মধ্যে দিয়ে একটা লাইট এন্টার করবো এই কলিমিটারের মধ্যে দিয়ে। এটা হচ্ছে আমার প্রিজম টেবিল, এখানে আমি গ্রেটিং রাখবো অথবা বিভিন্ন এক্সপেরিমেন্টে প্রিজমও রাখতে পারি। আর এইটা হচ্ছে আমার টেলিস্কোপটা যখন আমি রোটেট করাবো তখন কত ডিগ্রি রোটেট হয়েছে ওই রোটেশনটা বোঝার জন্য এখানে একটা স্কেল আর এখানে একটা স্কেল আছে আর কি, আমার ওই রোটেশনটা অবটেন করার জন্য। এইটা হচ্ছে আমার টেলিস্কোপ, এই টেলিস্কোপের এইখানে একটা আইপিস থাকে যেটার থ্রুতে আমি লাইটটাকে অবজার্ভ করব। আচ্ছা, এতটুকু হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট। এবার আমি এখানে কি কি রাখছি, জাস্ট হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ টিউব আর এখানে গ্রেটিংটা রাখবো। লাইটটা প্রথমে আসবে, আসার পরে এই গ্রেটিংয়ে ডিফ্র্যাক্টেড হবে, এদিকে একটা আসবে এদিকে একটা আসবে। তার মানে এই দিকে আমি যেই পজিশনে রাখছি এই পজিশনে আমার একটা স্পেকট্রাম আছে, আমি পরবর্তীতে দেখাবো, এখন লাইট থাকার কারণে দেখাইতে পারতেছি না আর কি। এইখানে একটা স্পেকট্রাম আছে, এই পাশে ডিফ্র্যাক্টেড হয়ে আরেকটা স্পেকট্রাম আছে, দুইটা স্পেকট্রাম এরকম। এই যে এইখানে যেটার ল্যামডা সবচেয়ে বেশি ওইটার ডিফ্রেকশন অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হয়। এখানে যদি আমি রিলেশনটা দেখি, যার ল্যামডা সবচেয়ে বেশি হয় তার ডিফ্রেকশন অ্যাঙ্গেলটা হবে সবচেয়ে বেশি। এইখানে আমাদের যে তিনটা কালার আমি দেখতেছি বিপজিআরের মধ্যে, রেড দেখতেছি, গ্রিন দেখতেছি আর দেখতেছি ভায়োলেট। রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হওয়াতে এটার অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনটা আমরা সবচেয়ে বেশি পাবো আর কি। এই সাইডের ক্ষেত্রে রেডটা সবচেয়ে এইদিকে। আর এই সাইডে যখন আসি তখনও রেডের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনটা সবচেয়ে বেশি পাবো। তাই এই পাশে আমি পাবো রেড, এই পাশে পাবো গ্রিন, এই পাশে পাবো ভায়োলেট। আর এটা ছিল আমার যে ডিরেক্ট লাইনটা, এখান থেকে এই পর্যন্ত রিফ্র্যাক্টেড ডিফ্র্যাক্টেড হয়েছে আর কি। স্পেকট্রামগুলো এক একটার ওয়েভলেন্থ এক এক রকম থেকে এক একটা ডিফ্রেকশন অ্যাঙ্গেল হবে এক এক রকম। এখন আমার কাজটা কি হবে, কাজটা হবে এইখানের যে স্পেকট্রামটা থাকবে আর এই পাশে আরেকটা স্পেকট্রাম আছে, ওই স্পেকট্রামটার আমি ধরে নিচ্ছি যে এইখানেও রেড আছে, এখানে যে আরেকটা স্পেকট্রাম পাবো ওইটাতেও আমি করসপন্ডিংলি রেড, দেন গ্রিন, দেন ভায়োলেট এইভাবে পাবো। দেন আমার কাজ হবে হচ্ছে এই রেড থেকে এই রেডের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করা, ওইটা হবে 2 থিটা। কেন? কারণ এইটা ছিল থিটা মানে ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, রেড টু রেডের অ্যাঙ্গেলটা হবে 2 থিটা। সেমভাবে গ্রিন টু গ্রিনের অ্যাঙ্গেলটা হবে 2 থিটা, কারণ এতটুকু ছিল থিটা। একইভাবে ভায়োলেট টু ভায়োলেটের অ্যাঙ্গেল হবে 2 থিটা। তাইলে আগে আমি 2 থিটাটা বের করবো, দেন 2 থিটার মাধ্যমে 2 দিয়ে ডিভাইড করে থিটাটা বের করবো। ওটা যদি আমি এইখানে একটু দেখি টেবিলটাতে, এই যে আমার প্রথম যেই টেবিলটা ওইটাতে হচ্ছে আমি ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা বের করবো, দেন ওইটার থ্রুতে আমি ল্যামডাটা বের করবো আর কি। প্রথমে আমি এই যে এই পজিশনে যখন আসে, আমার স্কেলটা যখন এই পজিশনে আসে তখন এই পাশের স্পেকট্রামটা আমি দেখতে পারতেছি এবং আমি এটা রেডে রাখছি। তখন আমার স্কেলটা থাকে হচ্ছে
এখানে 11তে আছে মেইন স্কেল, আমি বাইনারিটা বলতেছি না, এখানে 11তে আছে প্রায়, আর এইখানে আছে প্রায় 191, এখানে 191 আর ওইখানে হচ্ছে 100, শুধু 11তে আছে আর কি। এরপরে আমি যখন এই পজিশনটাতে নিয়েছি, এই পজিশনটাতে নেওয়ার পরে এই যে এই পজিশনটাতে নেওয়ার পরে যখন এই পাশে থেকে আমি স্পেকট্রামটা দেখতেছি, তখন আমার যে এই স্কেলটা, এই যে এটার জন্য আমি এই স্কেল বলি, এই স্কেলে আগে রিডিং ছিল 191, বর্তমানে বা এখন রিডিং আসছে 147, আর সেমভাবে এটাতে এখন রিডিং আসছে হচ্ছে 327-এর কাছাকাছি আর কি, মেইন স্কেলের রিডিং, বাইনারিটা আমি বলতেছি না। দেন তার মানে এই স্কেলে আগের যে রিডিংটা ছিল আর এই স্কেলে এখন যে রিডিং আছে, এই দুইটার যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমার ওই 2 থিটাটা। আমরা শুধু রেডের জন্য রেডের পজিশনটা দিয়েই দেখাচ্ছি, বাকিগুলোর জন্য আমরা সেমভাবে করব। এটা হচ্ছে 2 থিটা, তাহলে আমাদের ক্ষেত্রে 2 থিটাটা কত আসলো 44, এখানে আসছে 44, মানে এই স্কেলটার মাধ্যমে আগে ছিল 191 যখন এই পজিশনে ছিল, আর এখন ছিল 147, তাহলে এখন আছে 44, এটা হচ্ছে 2 থিটা। দেন এটারে আমরা 2 দিয়ে ডিভাইড করে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক সেমভাবে এই স্কেলে আগে ছিল কত, আগে ছিল শুধু 11, এখন আছে 327, তাহলে ডিফারেন্সটা কত হয়েছে, ওইটা হচ্ছে 316। এখন আমাদের কাজটা এখানে বোঝার আছে, ওইটা হচ্ছে যদি 180 থেকে বেশি চলে আসে, তখন ওইটাকে আমরা 360 থেকে বাদ দেবো। কেন? কারণ এটা হচ্ছে একটা সার্কুলার স্কেল থাকে। দেখা গেছে আমি ঘুরছি এতটুকু, জাস্ট টেলিস্কোপটা মুভ করাইছি এতটুকু, তার মানে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন হওয়ার কথা ছিল আমার এইটা, কিন্তু ও এই অ্যাঙ্গেলটাও দেখাই ফেলতে পারে, এই জন্য যদি আমি 180 থেকে এটা ধরলাম, আমি ঘুরার কথা ছিল আমার জাস্ট 44 ডিগ্রি, কিন্তু ও দেখাচ্ছে 316, ও ঘুরছে 344 ডিগ্রি, কিন্তু ও 316 দেখাচ্ছে কীভাবে, ও দেখাচ্ছে এই স্কেলটার রিডিংয়ের মাধ্যমে, এই যে এতটুকু। এই জন্য আমি যখন 180 থেকে বেশি দেখব এই ডিফারেন্সটা, তখন আমি এটাকে 360 থেকে বাদ দিয়ে যেটা থাকে ওইটা নিব, তাহলে আমাদের ক্ষেত্রে ওইটাও আসবে প্রায় 40। এই প্রথমে বাদ দিলে আসবে 316, দেন 360 থেকে 316কে বাদ দিলে আসবে 44, ওই 44 হচ্ছে আমাদের ডিফ্রেকশন অ্যাঙ্গেল থ্রু দিস স্কেল। এইবার আমি এই 44কে যদি, এটা তো 2 থিটা, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হবে ওইটাই হবে আমার অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। ওই জিনিসটাই আমরা এখানে জাস্ট দেখবো আর কি, যে প্রথমে আমরা রেডের জন্য যেটা দেখাইলাম, রেডের জন্য এই স্কেলে প্রথম রিডিং যেটা ছিল ওইটা আমি নিছি, দেন বি স্কেলে, এই যে বি স্কেলে যেটা রিডিং প্রথমে ছিল রেডের জন্য একটা ফিক্স পজিশনে থাকাকালীন, তখন ওইটা নিছি। সেমভাবে বার্নিয়ারের স্কেলের ডিভিশন এবং বার্নিয়ার কনস্ট্যান্টের মাধ্যমে পুরো রিডিংটা আমি নিব আর কি। পুরো রিডিং নিছি এই স্কেলে, পুরো রিডিং নিছি বি স্কেলে, যখন এই পজিশনে আছে টেলিস্কোপটা, এবং কোন কালারের জন্য, রেডের জন্য। এরপরে আমার কাজ হবে হচ্ছে এই যে রাইট সাইডে যখন আমি রিডিং দিব, রাইট সাইড বলতে এই পজিশনটাকে চেঞ্জ করে যখন আমি এই পজিশনে আনবো, তখনও আবার এই স্কেলের রিডিং এবং এই স্কেলের রিডিং, এই দুইটা আমার নোট করতে হবে। আমি যদি এটাকে এই স্কেল বলি, তাহলে এই স্কেলের এখনকার রিডিং আর আগের রিডিং ওইটা আমার লাগবে। এটা যদি বি স্কেল বলি, বি স্কেলের আগের রিডিং আর এখনকার রিডিং এটা আমার লাগবে। দেন এই স্কেলের এখনটার থেকে আগেরটাকে আমি মাইনাস করবো বা ডিফারেন্সটা করবো, ডিফারেন্সটা কত হয় ওইটা হবে আমার 2 থিটা। এই স্কেলের এখনটা থেকে আগের যেটা ছিল ওইটা যখন আমি মাইনাস করবো ওইটা হবে 2 থিটা। দেন যদি 360 থেকে কোনোটা বেশি আসে, মানে 360 না সরি 180 থেকে যদি বেশি আসে, ওইটাকে আমরা 360 থেকে বাদ দিব। দেন বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওটা হচ্ছে 2 থিটা, অ্যান্ড 2 থিটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দেই, ওইটা হবে আমার থিটা। এই যে এইখানে এটা আমরা রেডের জন্য করলাম, সেমভাবে আমি ক্রস ওয়্যারটা আমি যখন এই পজিশনে রাখবো, তিনটা কালার থাকবে, একটা রেড, একটা ভায়োলেট, একটা গ্রিন। আমি রেডের রাইখে যেভাবে করছি সেমভাবে ক্রস ওয়্যারটা গ্রিনের মাঝখানে নিয়ে যাব। দেন আবার সেমভাবে এই জিনিসগুলোর মাধ্যমে আমি 2 থিটা বের করবো, দেন থিটাটা বের করবো। সেমভাবে আমি ভায়োলেটের জন্যও করবো। এইভাবেই আমি মোটামুটি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনটা পাবো। এখন অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন পাওয়ার পরে আমার যদি এখানে চলে আসি, এর পরের টেবিলটাতে কি করব, পরের টেবিলটাতে আমি তো ল্যামডা বের করে ফেলছি, কারণ এই এনটা আমি জানতাম, ওটা গ্রেডিং কনস্ট্যান্টটা এখান থেকে বের করে ফেলছি। এই ডিফ্লেকশন অর্ডারটাও যা দিন n = 1, দেন থিটার ভ্যালুটা ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা বসাই দিলেই ওই কালারের জন্য ল্যামডাটা কত ওইটা আমরা পেয়ে গেছি। তাহলে ল্যামডা আমি বের করে ফেলছি। এখন ল্যামডা বের করার পরে আমার কাজ হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টটা বের করা। এখন রিডবার্গ কনস্ট্যান্টের জন্য আমরা ফর্মুলা ইউজ করবো এইটা, এই যে এইটার জন্য আমার কি কি লাগতেছে, ওই কালারে যার সাপেক্ষে আমি রিডবার্গ কনস্ট্যান্টটা বের করতেছি তার ল্যামডাটা লাগবে, ওইটা তো আমরা জেনে গেছি অলরেডি। আর লাগবে হচ্ছে যে আমি এই কালারটা যে দেখতে পাচ্ছি, এই কালারটা হাইড্রোজেনের যেই কক্ষপথগুলো থাকে
কোন শেডের ইলেকট্রনটা এবং কোথায় আসতেছে। আমরা জানি যে আমরা যদি দৃশ্যমান বর্ণের কোনো রং দেখি তাহলে এটা অবশ্যই বামার সিরিজ, তার মানে হচ্ছে ফাইনাল কক্ষপথটা হচ্ছে NF=2, তার মানে যে কোনো একটা কক্ষপথ থেকেই 2-তে আসতেছে। এখন আমি কিভাবে বুঝবো এটাকে 3 থেকে আসতেছে না 4 থেকে না 5 থেকে? এটা বোঝার জন্য আমি যদি দেখি রেডের ল্যামডা হচ্ছে সবচেয়ে বেশি, তার মানে রেডের এনার্জি হচ্ছে সবচেয়ে কম, তার মানে সবচেয়ে কাছের যে কক্ষপথ থাকবে ওইটা থেকে রেড আসছে, তার মানে রেডের জন্য এন ইনিশিয়ালটা হবে 3। কেন? কারণ রেডের এনার্জি হচ্ছে কম, আর আমি জানি যত উপরে যাব ওই সেলের এনার্জি তত বাড়বে। এই জন্য আমি বলতেছি রেডের জন্য এন ইনিশিয়ালটা হবে 3। এই যে রেডের জন্য এন ইনিশিয়ালটা হচ্ছে 3। ঠিক সেমভাবে এন ফাইনাল তো এর জন্য 2, সবার জন্যই 2। এরপরে গ্রিনের জন্য এন ইনিশিয়ালটা হচ্ছে 4, কারণ গ্রিনের ওয়েভলেন্থ রেড থেকে কম কিন্তু ভায়োলেট থেকে বেশি। এই জন্য গ্রিনের এনার্জিটা রেড থেকে বেশি কিন্তু ভায়োলেট থেকে কম। এই জন্য গ্রিনটা আসবে হচ্ছে আমার 4th যে লেভেলটা আছে ওইটা থেকে। এটা হচ্ছে 4th, এই জন্য গ্রিনের জন্য, দেন ভায়োলেটের জন্য 5। এই এন ইনিশিয়াল আর এন ফাইনালটা তো জানি আমরা 2, এন ইনিশিয়াল জানি, এন ফাইনাল জানি প্রত্যেকটা রঙের জন্য, এবং তাদের ল্যামডাও আমি বের করছি। ওদের থ্রুতে আমি রিডবার্গ কনস্ট্যান্ট এক একটা কালারের জন্য একটু ডিফারেন্ট রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা পাবো। দেন ওটার অ্যাভারেজ করে দিলেই আমি মিন রিডবার্গ কনস্ট্যান্টটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের ফুল এক্সপেরিমেন্ট।